হ্যাঁ রে নীলু, তুই যে বললি আজ অফিসে দেরিতে ছুটি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই সর্বনাশ, ভাইয়া দেখেছে ওকে আমার সাথে। কি হবে এখন, কি বলবো? আমি তো এতক্ষণ পুরো অন্য কথা বলেছি। এখন তাহলে ভাইয়ার কথাটাকে স্ট্রেট ডিনাই করা ছাড়া আর কোনো উপায় নেই আমার। আমি মানে কি, আমি তো জাস্ট তোর গাড়ি পেছনেই ছিলাম। দেখো তুই ভুল দেখেছিস, ও তো এই মাত্র অফিস থেকে এলো, ওই দেখ এখনো জামা কাপড়ও ছাড়ি। আর ও তো বাসে করে এলো, সেই কথাই তো বলছি ওকে। আরে আমি ওকে দেখেছি বলে বলেছি, আমি তো ওকে দেখেছি গাড়িতে কারোর সঙ্গে যাচ্ছিল 4টে নাগাদ। তুই কি অফিস থেকে বেরিয়ে কারোর সঙ্গে কোথাও যাচ্ছিলিস? কিন্তু তোর তো অফিসের কাজ আউটডোরে থাকার কথা নয়। না না, তুই আমাকে দেখিসনি, আমি আবার অফিস থেকে কোথায় যাব? তুই নিশ্চয়ই অন্য কাউকে দেখেছিস, আমাকে দেখিসনি। কি বলছিস তুই বলতো? আমি তো তোকে নিজের চোখে দেখলাম, তুই এক ভদ্রলোকের সঙ্গে যাচ্ছিলিস, ভদ্রলোক ড্রাইভ করছিলেন, দুজনে আস্তে আস্তে কথা বলতে বলতে যাচ্ছিলিস। দেখ, একটু মনে করার চেষ্টা কর। প্রথম দিন অফিসে গিয়ে হাসতে হাসতে কার সঙ্গে যাবে? প্রথম দিনে কারোর সঙ্গে এত আলাপ হতে পারে না। হ্যাঁ রে নীলু, চেনাশোনা কারোর সঙ্গে দেখা হয়ে গেছিল নাকি তো? না মানে তুই কি অফিস থেকে টিফিন কিছু করতে বেরিয়েছিলি? হ্যাঁ, ওর অফিস সল্টলেকে সেক্টর 5, ওখান থেকে টিফিন করতে ডেল হাউসে যাবে ও। আমি অফিস থেকে কোথাও যাইনি, বারবার কেন একই কথা বলছিস তুই? এমন তো না যে তোর ভুল হতে পারে না, তোর তো ভুলও হতে পারে। তুইও তো অন্য কাউকে দেখেছিস আমার মতন দেখতে, একই রকমের দেখতে তো কত মানুষ হয়, হয় না? এটা তো তোর যুক্তির কথা দিয়া, কিন্তু আমি তোকে স্পষ্ট দেখেছি, আর সেটা যে তুই ছিলিস তাতে আমার কোনো কনফিউশন নেই। কিন্তু তুই যখন বললি যে ওটা তুই ছিলিস না, তাহলে ওটা তো আর প্রমাণ করার কোনো রাস্তা নেই আমার কাছে। যাক, এই প্রসঙ্গটাই এখন থাক। ভাইয়া আমাকে সন্দেহ করলো, করলো তো করলো, কিন্তু একবার যখন না বলেছি তখন কিছুতেই আর হ্যাঁ বলা যাবে না। কোনো অজুহাত কিছু দেওয়া যাবে না। বাড়ির সকলের মুখ দেখে বোঝা যাচ্ছে যে ওরা খুব অস্বস্তিতে আছে, কিন্তু এখন তো তীর হাত থেকে বেরিয়ে গেছে। এখন তো আমার কিচ্ছু করার নেই আর। তাছাড়া যা একদিন সবাই জানবে, তা যদি সময়ের আগেই জেনে যায়, যাক না। কি বলি, অনেক রাত হয়েছে বিক্রম, যাও এবার ঘুমাতে যাও। তুমি আগে ঘুমিয়ে পড়ো তারপর। বিক্রম তুমি রোজ এটা করছো, রোজ তুমি জেগে থাকো, আমি সব জানি। মানে কি? মানে কি মানে? আমি যখন ঘুমোতে আসি তখন তুমি ঘুমোতে যাও আমাকে দেখানোর জন্য, জাস্ট মাঝরাতে যখনই আমার ঘুম ভাঙে আমি দেখি ওই টুলটার মধ্যে তুমি বসে আছো। কেন করো এরকম তুমি? আরে না, কালকেই একবার এসেছি। বাজে কথা বলো না বিক্রম, আমি আগের দিনও দেখেছি রাত্রে উঠে যে তুমি ওখানে বসে আছো। আমি কথা বললে বা তখন ধরা দিলে আমি জানি যে আর ঘুমোতেই তুমি যেতে না, সেই জন্য আমি কিছু বলি। হাসির কি হলো? এটা হাসির কথা না। দেখো সাহেব, আমি কেন ঘুমোতে যাই না বলো তো? কারণ আমার ঘুম আসে না, আমার খুব অস্বস্তি হয়। মনে হয় যে রাত দুপুরে তুমি ওয়াশরুম যেতে গিয়ে যদি পাটা পিছলে যায়। হ্যাঁ, তাই এক আধবার দেখতে আসি আর কি। কষ্ট করার কি দরকার, আমি তো সেটাই বুঝতে পারি। মানে মানে আবার কি? মানেটা হচ্ছে যে এখানে থাকলেই আর রাত্রে এত টানাটানি করতে হয় না, মানে এঘর ওঘর করতে হয় না।
কি বলছো ভেবে বললে তো? কেন ভেবে বলছি না, এরম এরম মনে হলো কেন? না, তার মানে লিটারালি তুমি আমাকে তোমার কাছে শুতে বলছো, তাই তো? বলছি তো। যার সঙ্গে আমি একসঙ্গে থাকার প্ল্যান করছি, একটা ফ্ল্যাট কিনে, যে আমার আমার সন্তানকে তার সন্তান হিসেবে পরিচয় দিচ্ছে, তার সঙ্গে আমি একসঙ্গে শুতে পারবো না। না, আগে তো কখনো বলনি, বরং উল্টোটাই বলেছো। তুমিও তো কখনো জোর করো না। কারণ আমি জোর করে কিছু পেতে চাই না ম্যাম সাহেব। দরকার হলো কি জোর করার? তবে আর কটা দিন তো কষ্ট করতে হবে আমাদের। কিরকম? মানে এই বাড়িতে আমরা একটা রুম শেয়ার করতে পারবো না, তো নেক্সট উইকে আমরা শিফট করব। ততদিন দেখো ম্যাম সাহেব, আমার কিছুতেই আপত্তি নেই। আমি শুধু তোমার কাছাকাছি থাকতে চাই, ব্যাস। তুমি জানো তোমার মধ্যে না একটা এটা ইউনিক একটা অদ্ভুত গন্ধ আছে, যেটা দ্বারা আমি তোমায় গোটা পৃথিবীর মধ্যে থেকে খুঁজে বার করতে পারবো। আমার চোখ বাঁধা থাকলো। ঘ্যান ঘ্যান একটা পাচ্ছে। ঘুমোতে যেতে হবে এবার। হ্যাঁ, আরে হ্যাঁ, যাবো তো। একটা কথা বলি। আবার কি কথা? বলছিলাম যে এই যে তুমি ধ্রুবর বাবাকে সব সত্যি কথাগুলো বললে, উনি যদি এগুলো ধ্রুবর সাথে শেয়ার করেন? করবেন না? না, যদি করেন আর তারপর ধ্রুব যদি তোমার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে চলে যেতে চায়? আমি ওর বাবাকে বাবা বলি বিক্রম, আর এরকম একটা মানুষ আমি কখনো দেখিনি। তাই ওনাকে আমি যা বলেছি ধ্রুবকেও আমি তাই বলবো, তার কোনো মানে নেই। তাছাড়া উনি আমাকে প্রমিস করেছেন যে উনি কখনো কাউকে এই কথা বলবেন না। তারপরেও যদি উনি ওনার কথা না রাখেন তাহলে আমি অস্বীকার করব। হ্যাঁ, আমি অস্বীকার করব, কিন্তু উনি এরকম করবেন না। না, আর যদি করেন তাহলে না পৃথিবীতে আর সত্যি বলে কিছু থাকবে না, জানো তো? জানো ম্যাম সাহেব, আসলে আমি তো তোমার শরীরের মধ্যে বাচ্চাটাকে রোজ একটু একটু করে বড় হতে দেখছি, তাই আমি অদ্ভুতভাবে না ইনভলভড হয়ে গেছি। মানে ওর সাথে আমার একটা অদ্ভুত ইনভলভমেন্ট হয়ে গেছে। মানসিকভাবে আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না যে ও অন্য কারো সন্তান, আমার সন্তান নয়। ও তোমার সন্তান বিক্রম, তুমি ওর বাবা। শুধু জন্মের কারণ হলে কেউ বাবা হতে পারে না। জন্ম দিতে কি লাগে বলো? কি লাগে একটা বাচ্চাকে জন্ম দিতে? আসল
কথাটা হচ্ছে যখন একটা বাচ্চা গর্ভে আসে তখন তার বাবার রোল, সেই প্রকৃত বাবা হয় যে যে প্রথম মুহূর্ত থেকে তার পাশে থাকে, তাকে বড় করে তোলে, তিলে তিলে তার স্বপ্ন, আদর্শ, আবেগ সবটা সেই বাচ্চার মধ্যে ছড়িয়ে দেয়। সেই আসল বাবা বিক্রম। আগে বেবিটা আগে আসুক, তারপর আমরা বিয়ে করবো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম